আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি একটু খাসির মাংস দিয়ে নিহারি রান্না করব। এর জন্য খাসির মাংস এনেছি মাটি থেকে। এখান থেকে কয়েকটা টুকরা নিয়ে নিব। আমি 5টা কি 6টা টুকরা নিয়ে নিব, বড় বড় টুকরা এগুলো। একটু হাড়সহ টুকরাগুলো নিয়ে নিব। ছেলে আজকে রোজা আছে, ঈদের পরে আজকে 6 রোজার 1 রোজা রাখলো, এই জন্য নিহারি খাবে। এই জন্য আমি নিহারি রান্না করবো। এখানে 6টা টুকরা নিয়ে নিয়েছি হাড়সহ, দেখেন। এই 6টা টুকরা দিয়ে আমি নিহারি করে নিব। এখানে মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর এখানে কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আস্ত রসুনটা দিলে নিহারিটা খেতে খুবই মজা হয়। একটু রসুনটা, খাসির মাংস যেটা, আমি একটু রসুনটা বেশি ব্যবহার করি। এখানে রসুন, আদা রসুন এগুলো দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দেবো এক মুঠো পেঁয়াজ, প্রায় হাফ কাপের বেশি। পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। নিহারি যেহেতু অল্প মশলা দিতে হইব, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো আমি অনেক কম দিলাম, কারণ এই মশলাটা কম দিলে এই নিহারিটা খেতে খুবই মজা হয়। দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে খুব সুন্দর করে মাখাই নিব এই মশলা। আর আস্ত তেজপাতা আর গরম মশলা দিয়ে দিব আমি। মাখানো হয়ে গেছে, আর 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর চুলায় বসাই দিছি, দেখেন। চুলায় বসানোর পর আমি প্রায় 1 ঘন্টা পর নামাই নিছি, প্রেশার কুকারে রান্না করেছি। খুবই মজা হয়েছিল খেতে। আল্লাহ হাফেজ।